চৈতন্য আশ্রিত হয়ে চৈতন্য মহাপ্রভুর চরণে পুষ্পাঞ্জলি দেওয়া মাত্রই কুমনা জন সুমনা হয়ে যায়। এবং চৈতন্য মহিমা বড় গম্ভীর লীলা। একদিন মহাপ্রভু নৈবেদ্যের তাম্বুল খেয়ে অচেতন অবস্থায় পড়েছিলেন। সেই অচেতনের অবস্থার কথা সচিরানী জগন্নাথ মিশ্র বুঝতেই পারলেন না। মহাপ্রভুর লীলাও বোঝা বড় দায়। তারপর মাতা পিতা দুইজনে জল দিলেন, মুখে জল দিলেন, সুস্থ করে চেতনা যখন ফিরে আসলো, যখন পিতামাতা জিজ্ঞাসা করলো জগন্নাথ মিশ্র এবং সচিরানী, বাবা তোমার কি হলো? মহাপ্রভু বললেন, আমি অচেতন ছিলাম না, দাদা বিশ্বম্বর আমাকে নিয়ে গিয়েছেন, সেই জন্য আমি কিছু সময় ধ্যানস্থ হয়েছিলাম। দাদা নিয়ে আমাকে বলল, ভাই তুই সন্ন্যাস গ্রহণ কর। এই জন্য আমি অচেতন হয়ে পড়েছিলাম। এই জন্যই শাস্ত্রে বলেছে চৈতন্য লীলা বোঝা বড় দায় গো। চৈতন্য লীলা বোঝা বড়, এই বড় গভীর। কৃষ্ণদাস কবিরাজও বলছেন, চৈতন্য বিলাস সিন্ধু কল্লোলের এক বিন্দু তারকনা গাহে কৃষ্ণ। তাই বৈষ্ণব সন্ন্যাস নেওয়ার জন্য যে বিশ্বরূপ ভাইকে বললেন, সে সন্ন্যাস। এক সন্ন্যাস স্ব-অন্বেষণ, নিজেকে অন্বেষণ করা। সন্ন্যাস দুই প্রকার। এক সন্ন্যাস হলো নিজেকে জানা, স্ব-অন্বেষণ। আরেকটা হলো বিশ্ব জগৎকে উদ্ধারের সন্ন্যাস। তাহলে সন্ন্যাস শব্দের বড় চৈতন্য লীলার কঠিন তত্ত্ব। এই জন্য বলছে, আমার এই জীবনে